বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বাড়িতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য লুডুস সেমাই, মজাদার। এটা দিয়ে তৈরি করব লুডুস সেমাই। ছোটো যে লুডুসগুলো আছে সেগুলোকে আমি এইভাবে ব্যাংকে নিয়েছি। এটা রান্না করব, আপনারা দেখতে পাবেন। আর অর্ধেক লিটার দুধ গরম করে নেব। এই দুধ দিয়ে রান্না করব। চুলার পাশে চলে আসুন। একটি প্যান গরম করে নিয়েছি। প্যানে ওগুলো নিয়ে নেব। ভেজে নেব। ভেজে নিয়ে এটা আমি ধুয়ে নেব। একটু ভাজা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে না নিলে দুইতে সময় গলে যাবে, সেই জন্য একটু ভেজে নিয়ে আমি এটাকে ধুয়ে নেব। আমি বোতল থেকে ঢেলে নিয়ে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পাকে বেসিনে এই সময় লুডুসগুলো ধুয়ে নিতেছি। আপনারা মনে করবেন ধুইতেছি কিনা। এই দেখুন, ঠান্ডা পানি দিয়ে ধুইতেছি। ভেজে নেওয়ার কারণে চুলার আগুনটা কমিয়ে দিয়ে আপনারা এইভাবে হালকা ভেজে নেবেন। যারা আমার মতন দেখে যদি লুডুস দিয়ে সেমাই খেতে চান। আমি ধুয়ে নিলাম। এই মুহূর্তে শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। চুলার পাশে চলে আসুন। আমি মিষ্টি অনুযায়ী দুধটা দিয়ে দিতেছি, চিনি দিতেছি। আমি লাল চিনি নেব। এই দেখেন আমার লাল চিনি। এটা লাল চিনি দুধে দিয়ে দিতেছি পরিমাণ মতন। 2 টেবিল চামচ পরিমাণ হবে, বেশি না। মিষ্টিটার পরিমাণ কম, যার যতটুকু ইচ্ছা হয় সেটা দিয়ে তৈরি করবেন। লাল চিনি দিয়ে দিলাম। হালকা একটু লবণ দেবো। মিষ্টিটার ব্যালেন্স ঠিক রাখার জন্য অল্প পরিমাণ লবণ দিলাম। কিছু পরিমাণ নারকেল কুচি দিতেছি। দুধটা একটু জাল দিতেছি, আগুন কমিয়ে দিয়ে ঘন করে নিয়েছি। দেখেন লুডুসটা এখনো জর্জরে আছে। অলরেডি লবণ, লাল চিনি, আপনারা জেলে সাদা চিনি বা গুড় দিয়ে করতে পারেন। আমি লাল চিনি দিয়ে করেছি। ওগুলো দিয়ে দিতেছি। আপনারা চাইলে তেজপাতা বা দারচিনি এলাচি দিতে পারেন। হালকা আমি দেবো না, বাচ্চাদের মুখে পড়বে, খেতে চাইবে না। কিশমিশ দিতে পারেন। আমি শুধু বাদামটা দেবো, কিশমিশ দেবো না, ওরা খেতে কম চায়, সেজন্যে। আর যা বলছিলাম উপরে থেকে দেখতে পাচ্ছেন না এই কারণ বড় স্ট্যান্ডে নিয়ে ছোটো স্ট্যান্ডে রেখেছি, তাই দেখেন বাজার কারণে কালারটাও সুন্দর এসেছে আর পুরোপুরি সেমাইও লাগছে। দেখতে পাচ্ছেন।
চুলার আগুনটা কম, তাই আপনারা উতরাতে দেখছেন না। এই মুহূর্তে উতরাচ্ছে, আমি আগুনটা কমিয়ে দিয়েছি। আর না হলে পড়ে যাবে। দেখুন মজাদার সেমাই। দেখেন আমি সব ধরনের বাদাম নিয়েছি। এই আমাদের দেশি বাদামও আমি কুটে নিয়েছি। এগুলা ভাজা বাদাম ছিল, আমার সবসময় ভাজা বাদাম থাকে। আর এই দেখেন সব ধরনের বাদাম দিয়ে দিতেছি পরিমাণ মতন। অলরেডি রান্নাটা হয়ে গিয়েছে, নামানোর পরে ঘন হয়ে যাবে, একবারে এমনি ঘন হয়ে গিয়েছে। চুলার আগুনটা নিভে ফেলতেছি। চলে আসুন টেবিলে। অলরেডি আমি টেবিলে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি বাটিতে নেব, সবার জন্য বাটিতে নিয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবগুলো বাটিতে নিয়ে নিই, তারপরে আপনারা দেখতে পাবেন। আমি একটু ডেকোরেশন করলাম হালকা বাদাম দিয়ে, সব কিছু দিয়ে। আমার এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে। আসসালামু আলাইকুম।